আলহামদুলিল্লাহ। আজকে রোজার গুরুত্বপূর্ণ আদব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যারা রোজা রাখি অনেক সময় না জানার কারণে অনেক ভুল ত্রুটি হয়, অনেক সমস্যা হয়ে থাকে। এইজন্য আজকে রোজার আদব সম্পর্কে আলোচনা করব যাতে করে আমরা সহি শুদ্ধ হতে পারি। তো প্রথমে রোজার আদব হলো 20টা। প্রথমের দিকে আমি বলবো শেষের দিকে সাহারি খাওয়া। অর্থাৎ নির্দিষ্ট যে টাইম আছে, সময় বেঁধে দেওয়া আছে, সেই নির্দিষ্ট টাইমের দিকে লক্ষ্য রেখে অন্তত 5 মিনিট 10 মিনিট আগে খাইলে সেটাই বেশি একটা ভালো হয়। এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপরে রোজা রাখলাম, সারাদিন কষ্ট করে রোজা রাখলাম আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। সেক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ যত সময় আমাদেরকে আদায় করতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফজরের পর না, ফজরের পরেই আমরা অনেক সময় শুয়ে পড়ি, আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই অভ্যাসে একটু পরিবর্তন করতে হবে। যে একটু ফজরের পরে জিকির আজকার করলাম, তসবিহ পড়লাম, পড়াশোনার পরে তার সূর্য উঠলে তারপরে ঘুমানো। ইখলাসের সাথে রোজা রাখা। আমরা যে রোজা রাখবো একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য, অন্য কারো খুশি করার জন্য না। তিনি আমাদের মালিক, সেই মালিককে খুশি করার জন্য রোজা রাখবো। রোজা রেখে বেশি বেশি তেলাওয়াত করা, রোজা রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, হাদিস বেশি একটা পড়া। আর যদি কোরআন তেলাওয়াত করা সম্ভব না হয়, যারা না পারেন তাদেরকে বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে পারি সেই চেষ্টা আগ্রহ থাকতে হবে। অর্থসহ কোরআন শেখার চেষ্টা করা, এদিকে লক্ষ্য রাখা। সকল অবস্থায় সকল অবস্থায় আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য এই চিন্তা ফিকির আমাদেরকে থাকতে হবে যে আল্লাহ যাতে করে আমার উপরে রাজি খুশি থাকেন। এদিকে লক্ষ্য রাখতে হবে। সকল গুনাহ থেকে ফিরে থাকা। আমরা রোজা রাখবো একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। আমরা তো রোজা রাখি, তাকেই রাজি খুশি করার জন্য চেষ্টা করি। তো সেই রোজা রাখার পরে সকল গুনাহ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। সেই গুনাহ থেকে ফিরে না থাকলে এই রোজার গুরুত্ব হবে না। এই রোজা দিয়ে আল্লাহ পাককে কিয়ামতের দিন আমরা তেমন কিছু আশা করতে পারি না। এজন্য সকল গুনাহ থেকে ফিরে থাকা, যেমন শেকাত, গীবত, পরনিন্দা ইত্যাদি, এই থেকে ফিরে থাকতে হবে। ঝগড়া না করা। অনেকে আমরা রোজা রাখি তারপরে ঝগড়া বিবাদ করি, এদিকে লক্ষ্য রাখা, এগুলি না করি। হারাম উপার্জন না করা। হারাম উপার্জন মূলত রমজানের বাহিরেও হারাম উপার্জন নিষেধ, কিন্তু রমজানে বিশেষ করে নিষেধ যে হারাম উপার্জন না করা। এদিকে লক্ষ্য রাখতে হবে। পর নারীর দিকে না তাকানো, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পর নারীর দিকে আমরা না তাকাই, কোনো কুদৃষ্টিতে না তাকাই, এদিকে লক্ষ্য রাখা। বেশি বেশি দোয়া করা। বিশেষ করে রমজান মাসে আল্লাহ পাকের কাছে বেশি দোয়া কবুল হয়।